অনুরাধা। আজকে আবার চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল ছানার কেক নিয়ে। চলো রেসিপি শুরু করা যাক। এটা আমার হোমমেড ছানা। ছানাটাকে আগে স্মুথ করে মেখে নেব। চলো গ্যাস জ্বালিয়ে দিলাম, একটা পাত্র নিলাম, নিয়ে পাত্রটার মধ্যে আমি নুন দিয়ে দিলাম। ততক্ষণ গরম হোক, আমি ততক্ষণ এবারে ছানার কেকের ব্যাটারটা রেডি করে দিই। চলো ছানাটার মধ্যে কি কি নিচ্ছি একটু দেখিয়ে দিই। প্রথমে এই যেই চামচটা আমি দেখাচ্ছি সেই চামচে 4 চামচ নিয়েছি সুজি, আর 4 চামচ নিয়েছি আটা, আর নিয়েছি 4 চামচ কোরানো নারকেল, বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচ, আর বেকিং সোডা 1/2-এরও 1/2, আর চিনি নিচ্ছি 50 গ্রাম, নিচ্ছি আমুল দুধ, খানিকটা বাটার। এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দুধ দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে আমি রেডি করব। এটাকে রেস্টের জন্য আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো 10 মিনিট পর ফিরে এলাম, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে যেই পাত্রে কেকটা সেট করব সেই পাত্রে একটু বাটার নিয়েছি। বাটারটা আমি ভালো করে বাটিটায় লাগিয়ে নেব, যাতে কেকটা তলাতে লেগে না যায় আর সুন্দরভাবে কেকটা সেট হওয়ার পর বেরিয়ে আসে। এবারে ব্যাটারটা ঢেলে নিই বাটিটায়। চলো বাটিটাকে এরকম করে ঠিক সেট করে নিচ্ছি। হয়ে গেছে, নুনটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইবারে এই বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে এমন একটা ঢাকা দিতে হবে যাতে বাইরের বাতাস ভেতরে না ঢুকতে পারে আর ভেতরের বাতাস বাইরে না বেরোতে পারে। তার উপর ভারী কিছু দিয়ে দিলাম। এবারে 30-35 মিনিট এটাকে ব্রেক করব, তারপর ফিরে আসছি। বন্ধুরা 40 মিনিট পর ফিরে এলাম। দেখো একটা ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখাচ্ছি, দেখো কিচ্ছু লেগে নাই, একদম রেডি হয়ে গেছে কেক। কেকটা একটু ঠান্ডা করে নিই, ঠান্ডা করে নিয়ে মিনিট 15 পর ফিরে আসছি। চলো কেকটা এবারে ঠান্ডা হয়ে গেছে, এবারে তোমাদের একটু কেটে দেখাচ্ছি। দেখো কত পারফেক্ট হয়েছে। বন্ধুরা তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলো না বন্ধুরা। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বাই।